করে তবে পেয়েছি এই দুর্লভ মানব জনম। কে কত রকম জনি থেকে ঘুরে এসেছি তার কোনো ঠিক নেই। কেউ বা বৃক্ষজনিতে জন্মগ্রহণ করে যুগের পর যুগ একটি জায়গায় দাঁড়িয়েছিলাম বধির অবস্থায়। কেউ বা জলচর রূপে জলের মধ্যে বাস করেছি যুগের পর যুগ। কেউ বা পক্ষীজনিতে জন্মগ্রহণ করে আকাশে পাখির রূপে উড়ে বেরিয়েছি। আরো কত বলবো, কীট পতঙ্গ গুল্মলতা, এতগুলো জনম পেরিয়ে এসে তবে এই দুর্লভ মানব জনম আমরা পেয়েছি। এই দুর্লভ মানব জনমকে হেলায় হারালে হবে না। ভগবান একটা সুযোগ আমাদেরকে দিয়েছেন তার চরণ আশ্রয় করবার, কিন্তু দুঃখের বিষয়টা কি জানেন মা, সময়টা বড় কম। কলিযুগের মানুষ তো আমরা, কেউ বেশি আয়ু নিয়ে এই ধরাধামে আসেনি। স্বল্প আয়ু নিয়ে এসেছি, স্বল্প সময়ের মধ্যে আবার আমাদের এই কুয়ো ত্যাগ করে চলে যেতে হবে। এটা হলো সেই কুয়ো, সংসার কুয়ো, যে কুয়োর মধ্যে আমরা পড়েছিলাম মাথা ভাবে। মাথাটা ছিল নিচের দিকে, পাটা ছিল উপরের দিকে। আর এই কুয়োয় পড়তে পড়তে আগাছা কুগাছায় আমাদের পা দুটো আটকে গেছে গো। তাই একেবারে এই কুয়োর তলায় না পড়ে ঝোলায়মান অবস্থায় আমরা প্রত্যেকটা মানুষ এই কুয়োয় ঝুলে আছি। আর এইভাবে ঝুলে থাকতে থাকতে মনে একটা বাসনা জাগলো যে দেখি তো এই কুয়োর তলায় কি আছে, শেষ প্রান্তে কি আছে। ভালো করে যখন লক্ষ্য করে দেখলাম কুয়োর তলায় কি আছে, ভয়ে বুকটা কেঁপে উঠল। লক্ষ্য করে দেখলাম কুয়োর তলায় একটা কাল সাপ ফনা তুলে মাথা দোলাচ্ছে। দেখে ভয়ে বুকটা কেঁপে উঠল। ভেবেছিলাম কুয়োর শেষ প্রান্তে কি আছে দেখবো, কিন্তু এ কি দেখছি, এ যে একটা কাল সাপ ফনা তুলে মাথা দোলাচ্ছে। ওর মুখে পড়লে তো অবশ্যই দংশন করবে। এদিকে তো কুয়োয় আমরা ঝুলে আছি, আর ওই কুয়োর মুখে অনেক আগাছা কুগাছা ছিল। তো সেই আগাছাই কুগাছায়, মা একটু মন দিয়ে শুনবেন, খুব তাত্ত্বিক কথা, খুব মার্মিক কথা। এ কথাগুলো আমাদের প্রত্যেকটা মানুষের জেনে রাখা দরকার, বিশেষ করে সনাতন ধর্মের যে মানুষগুলো আছে। আজকের আমাদের সনাতন ধর্ম বিলুপ্ত হওয়ার পথে। আর 5-10টা বছর পরে আর দেখা যাবে না, এই হরিনাম সংকীর্তন বোধহয় বন্ধ হয়ে যাবে। যেভাবে সমাজ অবক্ষয়ের দিকে চলে যাচ্ছে। কীর্তন মানেই শুধু যে একটা পালা শুনে লীলা শুনে চলে যাব বাড়ি তা নয়। কীর্তন মানে হলো জীব শিক্ষা। যে কীর্তনকে আশ্রয় করে রেখেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি, তিনিও পর্যন্ত এই পদাবলীকে আঁকড়ে ধরেছিলেন। কেন জানেন? কারণ এই পদাবলী হলো আমাদের বাংলার আদি এবং অনন্ত সংস্কৃতি। জীব শিক্ষার মাধ্যমে মানুষের মনের ভিতরে কুলসতা দূর হয়, আধ্যাত্মিক চেতনা গড়ে ওঠে, মানুষের মধ্যে বিভেদটা নষ্ট হয়ে গিয়ে আস্তে আস্তে আন্তরিকতার সৃষ্টি হয়। এই যে আজকের হরিবা আসরে আপনারা একত্রে বসে একটা ছাদের তলায় বসে এইভাবে হরিনাম শুনছেন, এই রকম জায়গা অন্য কোথাও পাবেন না। কেবলমাত্র এই হরিবা আসরেই এইভাবে সবাই একত্রিতভাবে বসে শান্তভাবে বসে হরিকথা আস্বাদন করেন। যাই হোক মা, যেটা বলছিলাম, কুয়োর মুখে অনেক আগাছা কুগাছা ছিল। সেই আগাছাই কুগাছায় আমাদের পা দুটো আটকে গেছে, ঝুলে রয়েছি। আর কুয়োর তলায় আছে কি কালসা। ঝুলে থাকতে থাকতে ওই যে আগাছা কুগাছার শিকড়গুলো ছিল না মা, একটা সাদা রঙের ইঁদুর আর একটা কালো রঙের ইঁদুর এসে কুটকুট 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 করে কাটতে শুরু করে দিয়েছে। একটা সাদা রঙের আর একটা কালো রঙের ইঁদুর এসে কুটকুট করে কাটছে। আর যত শিকড় কাটছে আস্তে আস্তে আমরা কুয়োর তলার দিকে আস্তে আস্তে নেমে যাচ্ছি। যত নেমে যাচ্ছি তত কাল সাপের কাছাকাছি চলে আসছে। আর এইভাবে নামতে 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 যখন কাল সাপের কাছাকাছি এসে গেছি, তখনও ভয়ে
ভয়ে মনটা ভারাক্রান্ত হয়ে দুর্বল হয়ে চিৎকার করে ডেকে উঠলাম, হে ভগবান, ও গো দয়াময় কৃপাময় কৃপা করো। হে ভগবান, হে দয়াময়, এই কুয়োয় কি আমরা এইভাবে ঝুলে থাকবো? সম্মুখে আছে কালসাপ, ওর সম্মুখে পড়লে তো দংশন করবে, তুমি একমাত্র রক্ষা করতে পারো। আমার 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 করে তো সারাটা জীবন কাটিয়ে দিলাম, শেষের দিনে এসে দেখতে পাচ্ছি কেউই আমার নয়। যে দেহটার মধ্যে আমার আত্মাটা বাস করছে, দেহটাও আমার নয়। একমাত্র তুমি আছো করুণা নিদান, তুমি একমাত্র আছো কৃপাময়। ওগো দিনের শেষে মনে পড়ে গেল তোমার কথা, তুমি হলে দিনের দয়াল হরি। কৃপা করো, করুণা করো, উদ্ধার করো। হে ভক্ত মণ্ডলী মায়েরা, আধ্যাত্মিক তত্ত্ব কি বলছে জানেন? খুব সুন্দর একটা মার্মিক ব্যাখ্যা, মন দিয়ে শোনো। এই হরিবাসরে আসার আগে একজন ভদ্রলোক আমার বলে দিলেন যে একটু তত্ত্ব দিয়ে যাবেন বাবু, একটু তত্ত্ব কথা আমরা আস্বাদন করব আপনার মুখ থেকে। আশা রাখবো কিছু কিছু তত্ত্ব আপনাদের এখানে পরিবেশন করার, একটু মন দিয়ে শুনবেন। তত্ত্ব মানেই হলো জীব শিক্ষা, যে তত্ত্বের দ্বারা মানুষের মনের অন্ধকার মোচন হয়, কালিমালিপ্ত মন উজ্জ্বল আলোতে ভরে যায়। আজ আশা রাখবো সেই রকম কিছু তত্ত্ব এই হরিবাসরে আমরা আস্বাদন করব। তো আধ্যাত্মিক তত্ত্ব কি বলছে দেখুন। এই যে কুয়োটার কথা বলছিলাম, এই কুয়োটার অন্য কোনো কুয়ো নয় গো মা, এটা হলো এই সংসার কুয়ো। এই সংসার কুয়োর মধ্যে আমরা সবাই পড়েছি। এই কুয়োটা খুঁড়েছেন কে? স্বয়ং ভগবান। এই কুয়োটা অনেক আগে খুঁড়ে রেখেছেন উনি। পড়েছি কেমন ভাবে বলুন তো? মাথাটা ছিল নিচের দিকে, পা দুটো ছিল উপরের দিকে বললাম। একটু ভেবে দেখুন, চিন্তা করে দেখুন, যখন মাতৃগর্ভ থেকে এই ধরিত্রীর বুকে আমরা ভূমিষ্ঠ হয়েছিলাম, তখন আমাদের মাথাটা কিন্তু ছিল নিচের দিকে। কি মায়েরা, তাই না? দেখুন কত মার্মিক কথা। আমাদের মাথাটা ছিল নিচের দিকে, পা দুটি ছিল কিন্তু উপরের দিকে। হেষ্টমুণ্ড ঊর্ধ্বপদ। আর যখনই এই সংসার কুয়োয় এসে পড়লাম, ও মায়েরা, আমাদের আত্মীয় স্বজন, পরিবার বর্গ, মাতা পিতা দিদা সবাই আমাদেরকে ভালোবাসার একটা চাদরে জড়িয়ে ধরল। এটাই হলো মায়া, এই হলো মায়া। এই মায়ার চাদরে অক্টোপাসের মতো চারিদিক থেকে আমাদেরকে সবাইকে বেঁধে ফেলল। তাই একেবারে এই কুয়োর তলায় না পড়ে এই সংসার কুয়োয় আমরা সবাই ঝোলায়মান হয়ে গেলাম। মায়ার শিকড়ে বাঁধা পড়ে গেল সব। এইবারে দেখুন, একদম জীবনের চরম বাস্তবতায় এই তত্ত্বটার মধ্যে তুলে ধরেছে। যখন আস্তে আস্তে সময় যেতে লাগলো, যখন শিশুকাল থাকে, শিশুকালে কত আদর, কত যত্ন, কত ভালোবাসা, সবাই ভালোবাসে। কিন্তু সময় চলে যেতে 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 আস্তে আস্তে যখন বড় হয়ে যায় মানুষ, শিশু থেকে একেবারে বৃদ্ধাবস্থার কথা ভাবুন। শিশু বয়সে তো সবাই আদর করে, ভালোবাসে। তারপরে আস্তে আস্তে যত বড় হতে থাকে ভালোবাসাটা কমে আসে।
মা বাবা ছেলেকে কষ্ট করে সুন্দর করে মানুষ করে তুললো, যখন বিবাহ হয়ে গেল ছেলেটা তখন বইয়ের অধীনে হয়ে গেল, স্ত্রীর অধীনে হয়ে গেল, তখন পিতামাতার প্রতি শ্রদ্ধা ভালোবাসা কমে গেল, বাবা মারও ততটা আস্তে আস্তে কমে গেল। তবে হ্যাঁ, সন্তান কু হয় বটে, পিতামাতা কু হয় না, কিন্তু হলেও দূরত্বটা একটু বেড়ে যায়। কি মা, তাই না? ছেলে বিয়ে দেওয়ার পরে বলে ছেলে আর আমার থাকে না, ছেলে পরের হয়ে গেল। তো দেখুন, এইভাবে আস্তে আস্তে যত সময় চলে যেতে থাকে তত ভালোবাসা কমে যেতে থাকে। মানে কি, এই যে সংসারের মায়া জালে আমরা পড়েছিলাম, ঝুলেছিলাম, সাদা রঙের ইঁদুর আর কালো রঙের ইঁদুর এসে শেকড়গুলো কাটছে কুটকুট করে। সাদা রঙের ইঁদুর আর কালো রঙের ইঁদুর কে বলুন তো? আর অন্য কেউ নয়, এরা হলো দিন আর রাত্রি। একটা কথা ভেবে দেখেছেন কোনোদিন? একান্তে বসে বসে ভাববেন কথাগুলো। একটা করে দিন আর একটা করে রাত্রি আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, মানে আমাদের আয়ু কিন্তু কমে আসছে গো মা। হ্যাঁ, আয়ু হ্রাস পাচ্ছে। আর এইভাবে আয়ু কমে যেতে 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 যখন বার্ধক্য এসে গ্রাস করে, দেখুন ভক্তমণ্ডলী মায়েরা, চোখের সামনে আমরা সব কিছু দেখতে পাচ্ছি, সব কিছু বুঝতে পারছি, তবুও অন্ধের মতো কিছু কিছু সময় আমরা চোখে হাত চাপা দিয়ে অন্ধের মতো আচরণ করি, সত্য থেকে দূরে সরে যাবার চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি যে মানুষ বৃদ্ধ হয়ে গেলে সেই বৃদ্ধ মানুষটার কাছে কেউ যেতে চায় না। আজকের এখানে অনেক বয়স্ক বাবারা বসে আছেন, বৃদ্ধ বাবা মারা এসেছেন আজ এই হরিবাসরে। আপনাদের একটু অতীতের কথাগুলো চিন্তা করুন, দেখবেন এই কথাটির সঙ্গে আপনাদের জীবন মিলে গেছে। আপনার সন্তান যখন ছোট ছিল, সেই সন্তানটাকে মানুষ করার জন্য বাবাদের কথা বলছি, বাবারা তো বাচ্চাকে মানুষ করার জন্য বাইরে কাজ করতে যান, অর্থ উপার্জন করতে যান। ছেলেকে মানুষ করার জন্য সারা জীবন পরিশ্রম করলেন, কঠোর পরিশ্রম। কাজ করে বাড়িতে ফিরছেন, প্রচন্ড খিদে পেয়েছে আপনার, খিদেতে আপনার পেটটা জ্বালা করছে, কাছে টাকা আছে, সম্মুখে ভালো দোকান দেখতে পাচ্ছেন, মনে করলে ওখানে খাবার কিনে খেতে পারেনি, কিন্তু খাচ্ছেন না। কেন জানেন? বাড়িতে আমার বাচ্চাটা আছে, আমার ছোট্ট বাচ্চা, সে হয়তো এখনো না খেয়ে আছে। আমি বাবা হয়ে কেমন করে খাই? আমি এই অর্থ উপার্জন করে ওর জন্য খাবার কিনে নিয়ে গেলে তবে আমার বাচ্চাটা খাবে। নিজের কষ্ট নিজের মধ্যে রেখে দিয়ে, নিজের পেটের খিদে মেরে রেখে অর্থ উপার্জন করে ভালো ভালো খাবার কিনে এনে সেই ছেলেকে খাওয়ালেন। সেই ছেলে আস্তে আস্তে বড় হলো, ভালো পড়াশোনা শেখালেন, শিক্ষিত করলেন, একটা সময় ভালো সরকারি চাকরি পেল। যখন সরকারি চাকরি পেল তখন ছেলে আর ছেলে নেই, ছেলে বড় ব্যস্ত হয়ে পড়েছে। আর এদিকে ছেলেকে মানুষ করতে করতে বড় করে তুলতে তুলতে কখন কালের নিয়মে যে আপনি বৃদ্ধ হয়ে গেছেন সেটা আপনি নিজেও বুঝতে পারেন। বৃদ্ধাবস্থায় বিছানায় শুয়ে শুয়ে যখন আপনার বুকের ভিতরটা যন্ত্রণা করছে, আপনি ভালো করে এপাশ থেকে ওপাশে ফিরতে পারছেন না, তখন সেই ছেলেকে ডাকছেন, খোকা রে বাপ, একটু কাছে আসবি বাপ, একটু কাছে আয় না, আমার বুকের বাঁদিকটা বড় যন্ত্রণা করছে রে খোকা, আমাকে একটু এপাশ ফিরিয়ে দিবি বাপ, আমি এপাশ থেকে ওপাশে ফিরতে পারছি না। ঠিক সেই সময় ছেলেটি আপনার মুখের উপর বলে উঠবে, আমার এখনো সময় নেই, আমার এখনো সময় নেই, আমি বড় ব্যস্ত, অফিসে কত কাজ পড়ে আছে,
বাড়িতে কাজের লোক আছে, ওকে বলে দিচ্ছি, ও তোমাকে গিয়ে পাশ ফিরিয়ে দেবে খন। তাছাড়া অনেক দিন হয়ে গেল তুমি ভালো করে স্নান টান করনি, তোমার ঘর থেকে দুর্গন্ধ আসছে, তোমার গা থেকে দুর্গন্ধ আসছে, আমি তোমার কাছে যেতে পারবো না, আমি বাড়ি কাজের লোক আছে, ওকে পাঠিয়ে দিচ্ছি। এই তো হলো চরম বাস্তব, এই হলো আমাদের সমাজের পরিকাঠামো। শুধু আমার 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 করে গেলাম, কিন্তু শেষের দিনে গিয়ে যখন দেখলাম যে কেউই আমার নয়, এই আমার দেহটাও আমার নয়, তখন দিনের শেষে মনে পড়ে গেল, গো দয়াল হরি, সম্মুখে আছে কাল সাপ মানে মৃত্যু। হে ভক্তমণ্ডলী মায়েরা, কুয়োর তলায় যে মাথা দোলাচ্ছিল কাল সাপ, ওই কাল সাপ আর অন্য কেউ নয়, মৃত্যু। এই যে সংসারে আমরা এসেছি, সংসার কুয়োয়, এর শেষ প্রান্তে আর অন্য কিছু নেই, আছে শুধু মৃত্যু। এই জগতের সংসারে সব থেকে বড় সত্য বলে যদি কিছু থেকে থাকে, সেটা আর অন্য কিছু নয়, সেটা হলো মৃত্যু। এই জগতের সংসারে এসেছি মানে আমাদের একদিন না একদিন মরতে হবে, জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে। তবে হ্যাঁ বাবা, জন্ম হোক যথা তথা, তার কর্মটা যদি হয় ভালো। তাই দিনের শেষে যখন আমার আমার করে গেলাম এবং দেখলাম যে কেউই আমার নয়, তখন মনে পড়ে গেল, ওগো দয়াল হরি, ওগো কৃপাময়, তুমি ছাড়া এই জগতের সংসারে উদ্ধার করার আর কেউ নেই, তুমিই হলে আমার একমাত্র আপন, তুমি দিনের দয়াল হরি। ওগো প্রভু, এইভাবে কি সংসার কুয়োয় মায়ার জালে আমরা সবাই জড়িয়ে মরব? কৃপা করো, উদ্ধার করো। হে ভক্ত মণ্ডলী মায়েরা, আজ থেকে 538 বছর পূর্বে ওই নদিয়া জেলায় শচীগর্ভ সিন্ধু মা যে ফাল্গুনী পূর্ণিমা তিথিতে এসেছিলেন, স্বয়ং গৌরহরি, তিনি এসে প্রত্যেকটি কলির জীবের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে বলেছিলেন, ওগো কলিহত জীব, দুঃখ করো না, কষ্ট করো না, দুঃখ পেও না, আর ভয় পাবার দরকার নেই, আমি এসেছি, এই নাও, এই নাও, 2 হাত ভরে 16 নাম 32 অক্ষরকে তোমরা শক্ত করে আঁকড়ে ধরো, এই নামেই হয়ে যাবে গতি, নামেই হয়ে যাবে উদ্ধার। হে ভক্ত মণ্ডলী মায়েরা, এই 16 নাম 32 অক্ষর যদি আমাদের মতো কলিহত জীবের উদ্ধারের একমাত্র পদ হয়ে থাকে, তাহলে আজকের এই সুন্দর মাধুর্যমণ্ডিত হরিবা আসরে যত ভক্ত আপনারা উপস্থিত হয়েছেন, আমরা কি পারবো 2 বাহু ঊর্ধ্বে তুলে একবার কৃষ্ণ নাম বলতে? কি মায়েরা পারবো? সবাই পারবো? এদিকে আচ্ছা, জোর করে মায়েরা একটা উলুধ্বনি করুন তো দেখি আগে, আরো জোরে, আরো জোরে, উচ্চই স্বরে, হরি বল, হরি বল, হরি বল। বাহ বাহ বাহ, অতি সুন্দর, খুব ভালো লাগলো। এবারে চলুন, যত ভক্ত আছেন, যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, দূরে আছেন, কাছে আছেন, প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ নিবেদন, 2 বাহু ঊর্ধ্বে তুলুন আর আমার সঙ্গে উচ্চই স্বরে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। উলুধ্বনি মায়েরা, জোর করে উলুধ্বনি। বাহ 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 বাহ, খুব সুন্দর, খুব ভালো লাগলো। এই যে শুধু আমার ভালো লাগলো তা নয় গো,
রাধা মাধবেরও ভালো লেগে গেছে, তিনি অবশ্যই আপনাদেরকে কৃপা করবেন। তো চলুন আজকের করতালি দিতে দিতে আমার সঙ্গে সবাই মিলে গানটি গাইবেন। কি করতালি দেওয়া যাবে তো? সবাই দেবেন? পিছনে যারা আছেন দেবেন তো নাকি? বাহ বাহ, অতি উত্তম। হরি বলো রে আমার মনের সোনা, মানব দেহের গৌরব করোনা। হরি বলো রে আমার মনের সোনা, মানব দেহের গৌরব করোনা। হরি বলো রে আমার মনের সোনা, মানব দেহের গৌরব করোনা। হরি বলো রে আমার মনের সোনা, মানব দেহের গৌরব করোনা। ও হরি বলো রে গৌর প্রেমানন্দে হরি 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 উলুধ্বনি শঙ্খধ্বনি। ও হরি বলো রে মানব দেহের গৌরব করোনা। হরি বলো রে আমার মনের সোনা, মানব দেহের গৌরব করোনা। মানব দেহ রসের ভাণ্ড, ভাঙলে হয় খণ্ড খণ্ড। আর মানব দেহ রসের ভাণ্ড, ভাঙলে হয় খণ্ড খণ্ড। ওই না মানব দেহ। আহা, হরি বল হরি বল। এ ভক্তমণ্ডলী মায়েরা, মানব দেহ রসের ভাণ্ড, ভাঙলে হয় খণ্ড খণ্ড। এই ছোট্ট কথাটার মধ্যে কত অন্তর্নিহিত মানে লুকিয়ে আছে, আসুন আমরা একটু আজ আস্বাদন করি। একটু মন দিয়ে শুনবেন গো মা। এই যে মানব দেহটা আমরা পেয়েছি, এই মানব দেহ নিয়ে কিন্তু আমরা খুব অহংকার করি। হ্যাঁ, যার গায়ের রংটা একটু ফর্সা, দেখতে সুন্দর, তার তো আবার অহংকারে, রূপের অহংকারে মাটিতে পাই পড়ে না। কিন্তু এটা আমরা ভুলে যাই বারে বারে যে এই দেহটা কিন্তু অনিত্য দেহ। হ্যাঁ, আস্তে, এই দেহটা অনিত্য দেহ। ভগবান খুব সুন্দর কৌশলে কিন্তু তৈরি করেছেন আমাদের এই দেহ বাড়িটা। আমাদের এই দেহ বাড়িটা কতলা বাড়ি জানেন ও মায়েরা? আস্তে, আমরা তো কোনো বাড়ি ঘর দেখলে বলে দিতে পারবো যে এটা একতলা বাড়ি, এটা দোতলা বাড়ি, এটা তিনতলা, ওটা চারতলা, ওটা পাঁচতলা। বলতে পারেন আমাদের এই দেহতত্ত্বটা, এই দেহতত্ত্ব কিন্তু আমরা অনেকেই জানি না। আস্বাদন করব আজকে খুব সুন্দর মার্মিক তত্ত্ব। আমাদের এই দেহ বাড়িটা কতলা বাড়ি জানেন মা? পাঁচতলা বাড়ি। পাঁচতলা বাড়ি কেন বললাম? পাঁচটি তত্ত্ব দিয়ে তৈরি করেছেন আমাদের এই দেহ বাড়িটা স্বয়ং ভগবান। 206টা হাড় দিয়ে, রক্ত আর মাংস দিয়ে এ দেহ তো আমরা সম্মুখে দেখতে পাচ্ছি, কিন্তু তৈরি হয়ে আছে 5টি তত্ত্ব দিয়ে। কি তত্ত্ব? ক্ষিতি অব তেজ মরুদ বম। ক্ষিতি অব তেজ মরুদ বম, এই 5টি তত্ত্ব দিয়ে তৈরি করেছেন ভগবান আমাদের এই পাঁচতলা দেহ বাড়ি। কি সুন্দর কৌশলে তৈরি করেছে দেখুন। নিচের তলায় কি দিয়েছেন জানেন? একদম সবার শেষে সবার নিচের তলায় আছে মাটির ঢিবি, অর্থাৎ ক্ষিতি। ক্ষিতি মানে মাটি। তারপরে দিয়েছেন কি? দোতলাতে দিয়েছেন জলের ঘর, অর্থাৎ অব, জলের ঘর দিয়েছেন। এই যে দোতলা, এটা
এই যে সুন্দর হরিবাসরে বসে বসে সুন্দরভাবে কৃষ্ণ কথা আস্বাদন করছেন, গৌর কথা আস্বাদন করছেন, কোনোভাবে যদি একবার ওই জলের ঘরটা ভরে যায়, বাধ্য হয়ে আপনাকে এখান থেকে উঠে যেতে হবে। আবার যদি কোনোভাবে জলের ঘরটা খালিও হয়ে যায়, তখন বাধ্য হয়ে জল খেতে হবে, গলা শুকিয়ে যাবে। এই কৌশলে তৈরি করা এই দোতলা বাড়িটা। চলে আসুন তিনতলাতে। এই যে তিনতলা, এখানে এখানে কি আছে? এখানে আছে তেজ, এটা আগুনের ঘর। এই যে ভাত ডাল তরি তরকারি আমরা আস্বাদন করছি, আমরা গ্রহণ করছি, এখানে গিয়ে ডাইজেস্ট হচ্ছে, এটা আগুনের ঘর। দেখুন কি সুন্দর কৌশল। চলে আসুন চারতলাতে। এই চারতলাটা কিসের ঘর জানেন? এটা হলো বাতাসের ঘর। মরুত, মরুত মানে বাতাস। বাইরের বাতাস ভিতরে যাচ্ছে, ভিতরের বাতাস বাইরে বেরিয়ে যাচ্ছে। এই জায়গাটা আমাদের প্রত্যেকটা মানুষের, এই জায়গাটা হলো বাতাসের ঘর। চারতলা। পাঁচতলাতে কি আছে বলল? ওখানে কিছু নেই, ওটা বোম, শূন্য। হরে কৃষ্ণ, হরি বল। এ ভক্তমণ্ডলী মায়েরা, গ্রামের ভিতরে যদি কোথাও পাঁচতলা বাড়ি থাকে, সেই পাঁচতলা বাড়ির ছাদে যদি একবার ওঠা যায়, যেমন গ্রামের অনেক দূর দূর পর্যন্ত নজরে আসে, কি মা তাই না? এই আপনাদের এই গ্রামে যদি কোথাও একটা পাঁচতলা বাড়ি থাকে, সেই পাঁচতলা বাড়ির ছাদে যদি ওঠেন, গ্রামের অনেক দূর পর্যন্ত দেখতে পাবেন না? ঠিক তেমন ভাবে আমাদের এই যে পাঁচতলা দেহ বাড়িটা আছে, সাধনের মধ্যে দিয়ে, ভজনের মধ্যে দিয়ে, যোগের মধ্যে দিয়ে, ভক্তির মধ্যে দিয়ে যদি আমাদের এই আত্মাটাকে এই পাঁচতলা দেহ বাড়ির ছাদে যদি একবার তুলতে পেরেছেন, যেমন ভাবে তুলেছিলেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, যেমন ভাবে তুলেছিলেন বামা খেপা, যেমন ভাবে তুলেছিলেন শ্রী শ্রী লোকনাথ, ঠিক তেমন ভাবে যোগের মধ্য দিয়ে, ভক্তির মধ্য দিয়ে যদি নিজেদের এই আত্মাটাকে পাঁচতলা দেহবাড়ির ছাদে তোলা যায়, অনেক অনেক কিছু দেখা যায়। কিন্তু আমরা তা করি না। আমরা বাহ্যিক জগতে আমাদের এই দেহের উজ্জ্বলতা বাড়াবার জন্য কত ভালো ভালো সাবান নিয়ে মাখামাখি করি, ভালো ভালো কসমেটিক্স ব্যবহার করি দেহের উজ্জ্বলতা বাড়াবার জন্য। ভক্তমণ্ডলী মায়েরা, পাঁচতলা দেহবাড়ি তো ভগবান তৈরি করে দিয়েছেন, কিন্তু পাঁচতলা দেহবাড়িটাকে রক্ষা করার জন্য এই দেহের মধ্যে পাঠিয়ে দিলেন একটা আত্মা। শুধু তো বাড়ি তৈরি করলে হবে না, বাড়িতে থাকার জন্য, বসবাস করার জন্য তো কাউকে পাঠাতে হবে, নইলে সে বাড়ি যে ভূতের বাড়ি হয়ে যাবে। তাই সেই বাড়িতে বসবাস করার জন্য ভগবান একটা আত্মা পাঠিয়ে দিলেন, যে আত্মা ভাত খায় না, ডাল খায় না, যে আত্মাকে আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, কোনো অস্ত্রের দ্বারা ছেদ করা যায় না, তেমনই একটি আত্মা পাঠিয়ে দিলেন ভগবান এই পাঁচতলা দেহবাড়িকে রক্ষা করার জন্য। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা, ভাত ডাল তরি তরকারি যা আমরা খাচ্ছি, গ্রহণ করছি, তাতে করে তো আমাদের এই দেহের পুষ্টি সাধন হচ্ছে। যে আত্মাটা ভগবান ভিতরে দিয়েছে তারও তো কিছু না কিছু খোরাক আছে গো। সেও কিছু খেতে চায়, সেও কিছু পেতে চায়। তার খোরাকটা কি জানেন? তার খোরাক আর অন্য কিছু নয়, তার খোরাক হলো এই কৃষ্ণ প্রেমের ছোলা আর হরি নামের জল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। কি মা, এই যে বসে বসে তত্ত্বকথা সাধন করছেন, কৃষ্ণ কথা শুনছেন, আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে একবার বলুন তো দেখি। ভালো লাগছে? হ্যাঁ, কেন ভালো লাগছে জানেন? এটা আপনাদের আত্মা গ্রহণ করছে। আত্মা চাইছে আরো হরি কথা শুনবো, আরো শুনবো, আরো শুনবো। যত শুনবো এগুলো আত্মার খোরাক। আপনাদের ভিতরে আত্মার ভালো লাগছে বলে আপনার ভালো লাগছে, আনন্দ লাগছে। তাই আত্মাকে তো খোরাক দিতেই হবে। বাজার থেকে একটা খাঁচাই করে পাখি কিনে এনেছেন, বাড়িতে এসে পাখিকে খেতে দিচ্ছেন না, প্রত্যেকদিন খাঁচাটাকে খালি পরিষ্কার করছেন। খাঁচাটা হয়তো পরিষ্কার থাকলো বটে, কিন্তু ভিতরে যে পাখিটা আছে, পাখিকে যদি দানা জল না দেন, পাখি বাঁচবে? বাঁচবে? মরে যাবে। তাহলে পাখি যদি মারা যায়, শূন্য খাঁচা কি কেউ ঘরে রাখে গো মা? ঠিক তেমন ভাবে আমাদের এই যে খাঁচাটা রয়েছে, এই খাঁচাটা পরিষ্কার রাখা অবশ্যই দরকার রোগ জীবাণু থেকে। তাই বলে ভুলে গেলে হবে না যে ভিতরে যে আত্মাটা আছে তারও খোরাক দেওয়া দরকার, দেওয়া উচিত, দিতেই হবে। কৃষ্ণ প্রেমের ছোলা আর হরি নামের জল তাকে দিতেই হবে, তবে আত্মা থাকবে সবল।
আর আত্মা যদি সবল থাকে সবই ঠিক থাকবে, আত্মা যদি বেকল হয়ে যায় সব কলই বেকল। হরি বল, হরি বল, হরি বল। পদকর্তা বলছে এ দেহ অনিত্য দেহ। শাস্ত্রে বড় বড় অক্ষরে লেখা আছে, অনিত্যানি শরীরানি বিভব নৈব শাশ্বতা নিত্যং সন্নিহিত মৃত্যু কর্তব্য ধর্ম সঞ্চয়। এ দেহ অনিত্য, ক্ষণভঙ্গুর। হাত থেকে কোনো মাটির পাত্র যদি একবার নিচে পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, সেই টুকরো হওয়া জিনিসটাকে পুনরায় আবার জোড়া লাগানো যায় কি মায়েরা? আর জোড়া লাগে না। ঠিক তেমন ভাবে আমাদের এই দেহস্থিত প্রাণটা যদি একবার দেহ থেকে বাইরে বেরিয়ে যায়, এই যে বাতাসটা ঢুকছে আর বেরোচ্ছে, একবার বাইরে বেরিয়ে গিয়ে যদি বলে আমি আর ভিতরে ঢুকবো না, হরে কৃষ্ণ হরি বল জয় নিতাই হয়ে যাবে। তাই পদকর্তা বলল যতটুকু সময় আমাদের হাতে আছে অপচয় না করে, বাজে কাজে ব্যর্থ সময় না কাটিয়ে ধর্ম সঞ্চয়, গোবিন্দের চরণ আশ্রয় করো, তাতেই তুমি উদ্ধার হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। মায়েরা জোর করে একবার উলুধ্বনি, জোর করে উলুধ্বনি। মানব দেহ রসের ভাণ্ড, ভাঙলে হয় খণ্ড খণ্ড। আর মানব দেহ রসের ভাণ্ড, ভাঙলে হয় খণ্ড খণ্ড। ও তাই সময় থাকিতে দুবাহু তুলিয়া, সময় থাকিতে করতালি কি হলো? করতালি। তুলিয়া, সময় থাকিতে দুবাহু তুলিয়া, সময় থাকিতে দুবাহু তুলিয়া। মুখে রাধা গোবিন্দ বলো রে আমার মনের রসনা। মানব দেহের গৌরব করুণা। হরি বলো রে আমার মনের রসনা। মানব দেহের গৌরব করুণা। মানব দেহের গৌরব করুণা। মানব দেহের গৌরব করুণা। হরিবল, হরিবল, হরিবল। হে ভক্ত মণ্ডলী মায়েরা, খুবই ভালো লাগলো গো। এ রাধা মাধব খুশি হয়ে গেছেন। আজকের ভক্ত ছিল বলে ভগবানের অস্তিত্ব সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে, সারা পৃথিবী জুড়ে। আজ থেকে 538 বছর পূর্বে ফাল্গুনী পূর্ণিমা তিথিতে যখন গৌরহরি এসেছিলেন ওই নদিয়া জেলায় শচীগর্ভ সিন্ধু মাঝে, তখনকার সমাজ ব্যবস্থা, তখনকার পরিবেশ সম্পূর্ণ আলাদা ছিল আজকের দিনের থেকে। তখন সারা নবদ্বীপ ছিল তন্ত্রের আখড়া, তন্ত্রের আখড়া, তন্ত্রমন্ত্র, তান্ত্রিকদের রাজত্ব ছিল নবদ্বীপ। সেই তান্ত্রিকদের মাঝখানে কৃষ্ণ প্রেমের উদয় ঘটিয়েছিলেন গৌরহরি। তিনি জোর গলায় বলেছিলেন, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর এই নাম। তো দেখুন, আজ থেকে 538 বছর পূর্বে বলা কথা, আর আমরা দাঁড়িয়ে আজকের কোন সালে দাঁড়িয়ে আছি? 2025 সালে। একটু ভালো করে লক্ষ্য করে দেখুন তো, আপনি কোন দেশে যেতে চান? আমেরিকা, ইংল্যান্ড, জাপান, রাশিয়া, ফ্রান্স, কোথায় যাবেন? সব জায়গায় কিন্তু আজকের এই হরিনাম ছড়িয়ে পড়েছে। আমেরিকায় জ্যোতির্বিজ্ঞানী নাসা, তারাও পর্যন্ত হরিনাম নিয়ে রিসার্চ করছে, কালচার করে দেখছে যে কি আছে এই হরিনামে। যে হরিনামে মানুষ এত পাগল হয়ে যায়, যে হরিনামে মানুষ এত স্তব্ধ হয়ে যায়, যে হরিনামে মানুষ এত মেতে যায়। আপনাদের মধ্যে কারা কারা মায়াপুর ইস্কনে গেছেন, নবদ্বীপ কারা কারা গেছেন? একটু হাত তুলবেন।
বাবা অনেকেই তো গেছেন, হরে কৃষ্ণ। তাহলে নিশ্চয়ই আপনারা লক্ষ্য করে দেখেছেন ওখানে কিছু বিদেশি মানুষ আছে কি মায়েরা, দেখেছেন তো? লম্বা চওড়া, গায়ের রংটা সাদা, ভালো করে বাংলা কথা বলতে, হরে কৃষ্ণ নামটা ভালো করে উচ্চারণ করতে পারে না। বিদেশি মানুষ, ভেবে দেখুন, তারাও তাদের গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি টাকা কড়ি সব ফেলে রেখে এসে আজকের এখানে এই হরিনামে ধেই ধেই করে নৃত্য করছে। এটা আমাদের গর্বের কথা, কেন জানেন? কারণ এই সম্পদটা বাইরের দেশের সম্পদ নয়, পাশ্চাত্য কালচার নয়, এটা আমাদের দেশের সংস্কৃতি। হ্যাঁ, এটা সনাতন ধর্মের সংস্কৃতি। আনন্দ হয় একদিকে যে বাইরের মানুষরা প্রাধান্য দিচ্ছে আমাদের এই হরিনাম সংকীর্তনকে, তারা মেতে যাচ্ছে। আর দুঃখটা হয় কখন জানে? দুঃখটা তখনই যখন আমাদের এই সনাতন ধর্মের কিছু কিছু মানুষ আজও পর্যন্ত এই হরিনাম সংকীর্তনকে প্রাধান্য দিতে পারল না। এই যে কমিটি বৃন্দরা এত সুন্দর কষ্ট করে আয়োজন করে, এত সুন্দর হরিবাসরের, এই কমিটির মানুষরা যখন দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে বলে জয় নিতাই হরে কৃষ্ণ, আমাদের হরিবাসরের জন্য কিছু চাঁদা দিন, অনেক মানুষ মুখের উপরে দরজাটা বন্ধ করে দেয়, এই সনাতন ধর্মেরই মানুষ। তাহলে দেখুন, আমি একটু আগেই বলেছি আজ থেকে 5-10 বছর পরে হয়তো হরিনাম সংকীর্তন বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, কমিটি বৃন্দরা তারা এই হরিনামটাকে বাঁচিয়ে রাখার জন্য এত কঠোর পরিশ্রম করে। এমনও অনেক জায়গা আছে জানেন মা, পুরুষ মানুষরা সময় দিতে না পারার জন্য বাড়ির মহিলারা একত্রিত হয়ে তারা কমিটি গঠন করে দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করে এনে হরিবাসর চালাচ্ছে। এমনও অনেক জায়গায় আমি প্রোগ্রামে গিয়েছি, দেখেছি। তো তাদের চরণে আমি দণ্ডবোধ জানাই, যে সমস্ত মায়েরা তাদের সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, সমস্ত কিছু মেনটেন করেও হরিবাসরের জন্য, হরিনাম চালু রাখার জন্য, হরিনাম প্রচারের জন্য তারা এত কঠোর পরিশ্রম করেও হরিবাসর নির্মাণ করছে। যাই হোক, আজকের এই আপনাদের মতো ভক্ত ছিল বলে ভগবানের অস্তিত্ব সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে। ভক্ত না থাকলে ভগবানের অস্তিত্ব থাকতো না। তাই আজকের এই সুন্দর মাধুর্যমণ্ডিত হরিবাসরে যে লীলাটি আমরা আস্বাদন করব, লীলাটির নাম হলো ভক্তের ভগবান। এর আক্ষরিক অর্থে আরেকটি নাম আছে, এই লীলাটির আরেকটি নাম হলো অগ্রদ্বীপের গোপীনাথ। তো চলুন আজকের এই সুন্দর সন্ধ্যায়, এই মাধুর্যমণ্ডিত হরিবাসরে আমরা জানবো ভক্ত আর ভগবানের কত নিবিড় সম্পর্ক, কত মাধুর্যমণ্ডিত সম্পর্ক, কত মধুময় সম্পর্ক। চলুন শুরু হোক লীলা, শুরু হোক প্রকাশ। আজ নবদ্বীপ চন্দ্র স্বয়ং গৌর হরি আমার সমস্ত ভক্তগণকে সঙ্গে নিয়ে শ্রীবাস অঙ্গনে শুরু করে দিলেন হরিনাম সংকীর্তন। আর মুখে গাইলেন ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে বদন ভরে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। করতালি, তালে তালে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে বদন ভরে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। নামে বুক ভরে যায় অভাব মিঠাই, নামে বুক ভরে যায় অভাব মিঠাই, নামে বুক ভরে যায় অভাব মিঠাই,
আবার স্বভাব জাগায় মহা সুখে বদন ভরে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে বদন ভরে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। পিতায় গৌর প্রেমানন্দে হরি 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 বল। হরি হরি বল। হরি বল। শ্রীবাস অঙ্গনে গৌর হরি আমার সমস্ত ভক্তগণকে সঙ্গে নিয়ে এইভাবে নৃত্য শুরু করে দিলেন, হরিনাম শুরু করে দিলেন। আর হরিনাম গাইতে গাইতে নৃত্য করতে করতে হঠাৎ থমকে দাঁড়িয়ে গেলেন। কেন দাঁড়িয়ে গেলেন? হঠাৎ কি এমন হলো তাঁর? এ ভক্তমণ্ডলী মায়েরা, কৃষ্ণ নাম গাইতে গাইতে কৃষ্ণ প্রেমে তিনি এতই বিভোর হয়ে গেলেন যে হঠাৎ মনে পড়ে গেল সেই বৃন্দাবনের কথা। দাপর যুগে কৃষ্ণ অবতারে ব্রজভূমির মাটিতে তিনি যে লীলা করেছিলেন, মনে পড়ে গেল সেই সমস্ত লীলার কথা। মন বড় ব্যাকুল হয়ে উঠল ব্রজভূমি দর্শনের লাগিয়ে। সমস্ত ভক্তকে কাছে ডেকে বললেন, ওগো রামানন্দ, ওগো সার্বভৌম, আমি বৃন্দাবনে যেতে চাই, আমি ব্রজভূমি দর্শন করতে চাই, তোমরা আমাকে বৃন্দাবন যাবার ব্যবস্থা করে দাও। ভক্তরা গৌরহরির কথা শুনে চমকে উঠল। এ তুমি কি কথা বলছো প্রভু? তুমি আমাদেরকে ছেড়ে এই সারা নবদ্বীপকে অন্ধকারে আচ্ছন্ন করে বৃন্দাবনে চলে যাবে প্রভু? কিন্তু প্রভু, তুমি যে বৃন্দাবনে যাবে বলছো, তুমি যেখানে দাঁড়িয়ে আছো এই জায়গাটির নাম হলো নবদ্বীপ। আর এই নবদ্বীপ থেকে সেই সুদূর বৃন্দাবনে যেতে হলে কতটা পথ পাড়ি দিতে হয় তা তুমি জানো প্রভু। আমরা তো তোমাকে এইভাবে একা ছাড়তে পারবো না। এতটা দূরের রাস্তা, যখন পথশ্রমে তুমি ক্লান্ত হয়ে পড়বে, কে তোমার চরণ সেবা করবে প্রভু? না না না, আমরা এইভাবে তোমাকে যেতে দেব না। গৌরহরি বললেন, সে সিদ্ধান্তও আমি নিয়ে রেখেছি রামানন্দ। আমি কি সিদ্ধান্ত নিয়েছি জানো? বৃন্দাবন যাত্রাকালে আমি সঙ্গে করে একজনকে নিয়ে যাব। হ্যাঁ, আমি সঙ্গে করে একজনকে নিয়ে যাব, আর সেটা অন্য কেউ নয়। লক্ষ্য করে দেখো, সবার পিছনে দাঁড়িয়ে আছে যার নাম হলো গোবিন্দ ঘোষ। ওই গোবিন্দ ঘোষকে আমি বৃন্দাবন যাত্রার সঙ্গী হিসাবে নির্বাচন করেছি। এ ভক্তমণ্ডলী মায়েরা, একবার ভেবে দেখুন তো, আমাদের গৌরহরির তো ভক্তের অভাব ছিল না। শত শত হাজার হাজার ভক্ত ছিল গৌরহরির। তাহলে এত ভক্ত থাকার সত্ত্বেও
সবার পিছনে দাঁড়িয়ে থাকা ওই গোবিন্দ ঘোষকে গৌরহরি কেন বৃন্দাবন যাত্রার সঙ্গী হিসেবে নির্বাচন করলেন? তার একটা বিশেষ কারণ আছে। কারণটি হলো, ওই গোবিন্দ ঘোষ পূর্ব জন্মে রাধারানীর অভিশাপ মাথায় নিয়ে আগত কলিযুগে পরম ভক্ত গোবিন্দ ঘোষ নাম নিয়ে জন্মগ্রহণ করেছে। এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে তাহলে পূর্বজন্মে গোবিন্দ ঘোষ কে ছিল? কেনই বা রাধারানী তাকে অভিশাপ দিয়েছিল? তাহলে আসুন আপনাদের কাছে একটু ব্যাখ্যা করি, একটু মন দিয়ে শুনবেন মা। এই যে গোবিন্দ ঘোষ, এই গোবিন্দ ঘোষ পূর্বজন্মে ছিল রাধারানীর অষ্ট সখীর মধ্যে একটি সখী, যার নাম ছিল রঙ্গদেবী। কেন রঙ্গদেবী নাম হয়েছিল জানেন? এই রঙ্গদেবী সবার সঙ্গে সর্বদাই রঙ্গ তামাশা হাসি ঠাট্টা করে বেড়াত, তাই সবাই মিলে ওকে নাম দিয়েছিল রঙ্গদেবী। তো একদিন হয়েছে কি, রাধারানী যমুনা পুলিনে বসে বসে কৃষ্ণ বিরহে অঝর নয়নে কাঁদছে, অঝর নয়নে কাঁদছে, বলছে, মাধব কাল আসি বলে সেই যে তুমি গেলে মথুরায়, আজও ফিরে এলে না। তবে কি তুমি আর ফিরে আসবে না মাধব? আজও মনে পড়ে আমার সেই দিনটার কথা, যেদিন মথুরা থেকে অক্রূরের রথটা এই বৃন্দাবনে প্রবেশ করেছিল। ওই নন্দালয়ের সম্মুখে গিয়ে যখন রথটা দাঁড়িয়েছিল, সারা ব্রজবাসী বুঝতে পেরেছিল যে আর আমাদের সুখের দিন নেই, আমাদের সুখের দিন শেষ হতে চলেছে। বৃন্দাবনের প্রাণ পুরুষ যদি বৃন্দাবন থেকে চলে যায়, সে বৃন্দাবন কি আর বৃন্দাবন থাকে গো? গোবিন্দ যেদিন সকালবেলা চলে যাবে, সেদিনে বৃন্দাবনের পরিস্থিতিটা কি ভক্তমণ্ডলী মায়েরা একটু ভেবে দেখুন, শুনে দেখুন, একটু অনুভব করুন। আগের দিন রাত্রে বৃন্দাবনের যত ফুল গাছ ছিল, ফুল গাছে তো আগের দিন রাত্রে সব কুঁড়ি অবস্থায় থাকে, পরের দিন সকালবেলা ফুটে যায়, প্রস্ফুটিত হয়। যেদিন গোবিন্দ সকালবেলা চলে যাবে, সেদিন প্রত্যেকটা ফুল গাছের কুঁড়িগুলো সব কুঁড়ি হয়ে রয়ে গেল, আর কেউ ফুটলো না। সেই ছোট্ট ছোট্ট ফুল গাছের কুঁড়িগুলোর বক্তব্যটা কি জানেন? সেই ছোট্ট ছোট্ট কুঁড়িরা বলছে, আমরা কাদের জন্য ফুটবো? গোবিন্দ সকালবেলা এই বৃন্দাবনের পথ দিয়ে হেঁটে যায়, গোবিন্দর পায়ে যাতে আঘাত না লাগে তার জন্য আমরা ঝরে ঝরে পড়ে থাকি, যাতে গোবিন্দ আমাদের উপর দিয়ে মারিয়ে যেতে পারে, যাতে গোবিন্দ চরণ আমরা আশ্রয় করতে পারি। সেই গোবিন্দই যখন আজ আমাদের এই বাগানে আসবে না, তখন কার জন্য ফুটবো? দেখো, ছোট্ট একটা ফুল গাছের কুঁড়ির কি বক্তব্য গোবিন্দের জন্য। গাছে বসেছিল পক্ষী জাত সুখ আর সারি, সুখ সারি দুজনে আলোচনা করছে। সুখ সারিকে বলছে, জানো সারি, আর বোধহয় আমাদের গান বাঁধা হবে না গো। যে গোবিন্দকে নিয়ে আমরা এতদিন কত গান বেঁধেছি, কত তর্ক করেছি,
আপনারা তো নিশ্চয়ই জানেন সুখ শাড়ির দ্বন্দ্ব, সুখ আর শাড়ি, কেউ গোবিন্দের পক্ষ নেয় তো কেউ রাধার পক্ষ নেয়, দুজনে দুটো পক্ষ নিয়ে কত দ্বন্দ্ব করে। আজকে তারা দুজনে একসঙ্গে গাছের ডালে বসে বসে কাঁদছে। পক্ষী জাত ওগো শাড়ি, আমাদের বোধ হয় আর গান বাঁধা হবে না, আর তর্ক করা হবে না। যার জন্য এতদিন গান বেঁধেছি, যার জন্য এতদিন তর্ক বিতর্ক করেছি, দ্বন্দ্ব করেছি, সেই গোবিন্দ আমাদের ছেড়ে চলে যাচ্ছে। সামান্য একটা ফুলের কুঁড়ি, সে কুঁড়ি